3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব এক্সেলে চার্ট কিভাবে আমরা ইউজ করব। প্রথমে আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রথম 2 মিনিট ভিডিওটা মন দিয়ে শুনুন। যদি মনে হয় যে চার্ট আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাহলে ভিডিওটা পুরোপুরি মন দিয়ে দেখবেন, না হলে বলবো ভিডিওটা দেখার দরকার নেই। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে চার্ট কেন আমরা এক্সেলে তৈরি করব। আমরা তো এক্সেলে ডেটা এন্ট্রি করে কাজ করতে পারছিলাম, বিভিন্ন ফর্মুলা ইউজ করছিলাম। তো প্রথমে আমি একটা তোমাদের চার্টের এক্সাম্পল, একটা ফটো তোমাদের ওপেন করে দেখাই। এখানে ওপেন করছি, দেখো তোমরা এখানে একটা রিপোর্ট তৈরি হয়েছে এবং যেটা হচ্ছে চার্টের আকারে প্রেজেন্ট করা হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেলস রিপোর্ট। তো এটাকে বলছে, এখানে দেখো ডেটাগুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে। সো চার্ট মিনস দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউর ডেটা। তার মানে এখানে ডেটাগুলো কোনো একটা সিম্বলের সাহায্যে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। সেখানে তোমরা লাইন ইউজ করতে পারো, সেখানে কোনো বার ইউজ করতে পারো, আরো অনেক রকমের চার্ট এক্সেলে রয়েছে। আমি এরপরে বোঝাবো যে কিভাবে সেগুলো তোমরা এক্সেলে অ্যাপ্লাই করবে। তো বিভিন্ন যারা অফিসে কাজ করো তারা প্রত্যেকেই জানো, বা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছ তারা চার্টের ইম্পর্টেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ তোমার যে বস বা ম্যানেজার যারা থাকবে তারা কিন্তু এই ধরনের রিপ্রেজেন্টেশনই, এই যে ডেটা রিপ্রেজেন্টেশন করা হয়েছে চার্টের আকারে, এই ধরনের রিপ্রেজেন্টেশনই কিন্তু পছন্দ করে। কারণ এখানে তোমরা সহজেই বুঝতে পারছো, দেখো এখানে সেলস রিপোর্ট। যে কেউ এখানে প্রথমে দেখো এখানে নিচে একদম দেখে নাও পেনটা ব্লু কালারের লাইন দিয়ে দেখানো হয়েছে। আর বুকস যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওটা একটা অরেঞ্জ কালার এখানে ইউজ করা হয়েছে। তো যে কেউ এখানে দেখলেই বুঝতে পারবে যে গ্রাফটা এখানে রয়েছে, লাইনটা দেখো পেনের ক্ষেত্রে এটা উপরের দিকে উঠছে, মানে এর বিক্রিটা বাড়ছে। কোনো ডেটা কিন্তু অ্যানালিসিস করার দরকার নেই, জাস্ট ও লাইনটা চেক করবে। আপনার যে বস বা সিনিয়র থাকবে লাইনটা দেখেই বুঝতে পেরে যাবে, সহজেই একবার দেখেই বুঝতে পারবে যে এটা এর সেলসটা খুব ভালো, পেনটা ভালো বিক্রি হচ্ছে। আরেকটা দেখো রয়েছে বুকস। এখানে দেখো এই রিপ্রেজেন্টেশনটা কিভাবে আছে, প্রথমে ভালো ছিল, তারপর আবার কমছে, এখানে তারপর আবার ভালো হয়েছিল, আবার কমেছে, তারপর এখন ভালো বিক্রি হচ্ছে বুকস। ওকে, তাহলে এই ধরনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডেটার যে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি, এটাকে বলছি চার্ট। তো এখন আমরা শিখবো এক্সেলে কিভাবে আমরা চার্ট তৈরি করব। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। বিভিন্ন রকমের চার্ট আমি অ্যাপ্লাই করে দেখাবো এবং রিয়েল লাইফ প্রবলেমগুলো তোমাদের সামনে আমি সলভ করব। তাহলে তোমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা এক্সেলে চার্ট অ্যাপ্লাই করব। ওকে, তাহলে যারা এখন প্রত্যেকেই বুঝে গেছো যে এটার ইম্পর্টেন্স কতটা। যদি মনে হয় যে চার্টটা খুবই দরকার তোমার জন্য, তাহলে তুমি পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে পারো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে চার্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় এক্সেলে। তো প্রথমে আমি যেটা করব, এক্সেল আমি এখানে ওপেন করে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ডেটা শিট রয়েছে এখানে, যেখানে রয়েছে প্রোডাক্ট নেম এবং ইয়ারলি তার কত বিক্রি চলছে। ধরো পেন, প্রোডাক্ট নেম রয়েছে ফার্স্টে রোতে পেন। 2015-তে 45টা বিক্রি হয়েছিল, তারপর 55টা, তারপর 65টা, তারপর 85টা, তারপর 85টা, তারপর 90টা। তাহলে এই যে ডেটা শিটটা রয়েছে, এই যে শিটটা এখানে রয়েছে, ডেটা এন্ট্রি রয়েছে, এইখান থেকে কিভাবে আমি চার্ট তৈরি করব। তো এই চার্টটাকে আমি ডিলিট করে দিই, তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, এই শিটের যে ডেটাগুলো রয়েছে এটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা ইনসার্ট বাটনটিতে ক্লিক করবে। ইনসার্টে যে ট্যাব রয়েছে এখানে, এটাতে ক্লিক করবে। এখান থেকে চলে যাবে এই যে চার্ট যে অপশনগুলো রয়েছে, এখান থেকে তোমরা ইউজ করবে কোন চার্টটা এখানে ইউজ করলে বেস্ট সুটেবল হবে। তার জন্য তোমাকে শিখতে হবে এখানে কি কি চার্ট রয়েছে। দেখো এখানে রয়েছে কালাম চার্ট, তারপর দেখো রয়েছে লাইন চার্ট, তারপর দেখো এখানে রয়েছে পাই চার্ট। ওকে, এভাবে বিভিন্ন রকম চার্ট এখানে রয়েছে, যেটা তোমার ডেটা রিপ্রেজেন্ট করতে সুবিধা হবে সেই চার্টটা তুমি ইউজ করবে। তো আরেকটা অপশন রয়েছে রিকমেন্ডেড চার্ট, এটার উপর আমি ক্লিক করছি। তো এখানে কিছু কিছু এক্সেল থেকে রিকমেন্ড করেছে, আমি প্রথমটা ইউজ করে নিচ্ছি, কালাম চার্ট। তো এইভাবে দেখো একটু ডেটা রিপ্রেজেন্টেশনটা একটু প্রবলেম হচ্ছে, তো এইভাবে যদি করে ফেলো তো এটাকে কিভাবে চেঞ্জ করবে। এখানে কিন্তু এটা বুঝতে পারছো, কিন্তু আরো সহজ ভাবে দেখানোর জন্য তোমাদের এটা চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করবে, সিলেক্ট করলে এখানে অপশন দেখতে পাচ্ছ চেঞ্জ চার্ট টাইপ, তো এটার উপর ক্লিক করবে। তারপর এখান থেকে চলে যাও লাইন চার্ট। তারপর দেখো লাইন চার্ট থেকে দুটো অপশন রয়েছে, লাইন চার্ট সিলেক্ট করা হয়েছে, তারপর ওকে বাটনে ক্লিক করবে।
ওকে, দেখো লাইন চার্টের সাহায্যে খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারছো, এটা হচ্ছে লাইন চার্ট। এটাকে আরো আমি চেঞ্জ করছি ডিজাইনটা। এখানে দেখো চার্ট স্টাইল তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই অপশন ইউজ করে তোমরা এই ডিজাইনটাকে চেঞ্জ করে নিতে পারবে খুব সহজেই। তো এখন তোমরা দেখো এখানে 2015-তে তোমরা দেখতে পাচ্ছ এইটা ছিল, এখানে বিক্রিটা দেখতে পাচ্ছ 45টা বিক্রি হয়েছিল, এখানে 2015-তে পেন 45টা। তো এইভাবে দেখো চার্ট গুলো তৈরি করতে পারছি আমরা খুব সহজেই এক্সেলে। এখানে দেখো পেন আর বুকস কালারটা ডিফাইন করা আছে, এখানে ইয়ার গুলো দেখতে পাচ্ছ, কোন ইয়ারে কত বিক্রি হয়েছে সেটাও তুমি জানতে পারবে। আর কেউ যদি ওভারঅল এই ডায়াগ্রাম এই লাইনটা দেখে নেয় তাহলে সে বুঝতে পারবে বিক্রিটা তার উপরের দিকে বাড়ছে না কমছে। ওকে, তাহলে এই একটা এক্সাম্পল যার সাহায্যে তোমাদের দেখালাম কিভাবে আমরা চার্ট ইউজ করবো। এখানে লাইন চার্ট আমি এখানে ইউজ করেছি, আরো অনেক চার্ট রয়েছে, সেগুলো আরেকটা এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আমি সিট 2 নিয়ে নিচ্ছি, এখানে আমি একটা ডেটা সিট তৈরি করে নিচ্ছি, খুব সহজ একটা সিট। এখানে আমি জাস্ট টাইপ করছি এমপ্লয় নেম অ্যান্ড স্যালারি। ওকে, এখানে কিছু এমপ্লয় নেম থাকবে, তাদের স্যালারি আমি এখানে এন্ট্রি করব। স্যালারি 25,000। ওকে, 35,000। ওকে, 10,000। Okay, next 45,000। Okay, next 50,000। ওকে, এই একটা সিট যেখানে এক্সেল সিটে আমি কিছু ডেটা এন্ট্রি করলাম, এইবার আমি চার্ট অ্যাপ্লাই করব। তো একই প্রসেস, তোমরা প্রথমে এটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেওয়ার পর ইনসার্ট ট্যাবে ক্লিক করবে, এখান থেকে চলে যাবে চার্ট অপশানে, রেকমেন্ডেড চার্টে ক্লিক করতে পারো। দেখো এখানে একটা চার্ট অটোমেটিক সিলেক্ট করছি। তো কালাম চার্ট ইউজ করে কিন্তু খুব সহজে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। অন্য একটা যে কালার এটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করছি, দেখে নাও স্যালারি গুলো এইভাবে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এটা কালাম চার্ট ইউজ করে। আরেকটা জিনিস তোমাদের এখানে দেখিয়ে দিই, যখন এটা সিলেক্ট করলে এখানে দেখো চার্ট স্টাইল দেখতে পাচ্ছ প্রত্যেকেই, এটার উপরে ক্লিক করবে। এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে যেটা তোমার ডেটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। যেমন দেখো ডিফারেন্স আমি তোমাকে দেখিয়ে দিই, এখানে দেখো যে চার্টটা রয়েছে, এখানে দেখো স্যালারি গুলো দেখতে পাচ্ছ ডিরেক্ট, যখনই মাউসটা নিয়ে যাচ্ছ এখানে দেখো নামটাও চলে আসছে। তো এখানে আরো অনেক অপশন রয়েছে, অনেক চার্টের ডিজাইন রয়েছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। ওকে, বিভিন্ন রকম ডিজাইন আছে এখানে, তো যেটা মনে হবে তোমার ডেটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছে তাহলে সেই ধরনের চার্টই তোমরা ইউজ করবে। আর চার্ট যদি চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ এখান থেকে ক্লিক করে তোমরা এটা সহজেই অন্য কোনো চার্ট ইউজ করতে পারো বা চেঞ্জ করে নিতে পারো। তাহলে আমি এটা সিলেক্ট করছি, এখানে দেখো প্রত্যেকের স্যালারি, কার স্যালারি বেশি, এখানে ডায়াগ্রাম বা এই যে বারটা রয়েছে এটা দেখেই বুঝতে পারছো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম এক্সেলের চার্ট কি এবং তার অ্যাডভান্টেজ কি, কিভাবে এটা এক্সেল সিটের উপর অ্যাপ্লাই করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব তাড়াতাড়ি ভিডিওটি বানানোর চেষ্টা করেছি, অনেক ভুলভ্রান্তি হয়তো থেকেই যাবে, তবুও আমি বোঝানোর চেষ্টা করলাম যে এক্সেলে কিভাবে চার্ট তৈরি করতে হয়। যদি এরপরে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের উপকার হয় তাহলে লাইক করতে কিন্তু ভুলবে না। আর যদি কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পাশের যে বেল আইকনটি রয়েছে ওটাকে প্রেস করে দেবে, ওটা অন করে দেবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে একদম ফ্রিতে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।